নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন পর্বে আজ আমি শেয়ার করছি শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে ও জালিদার খোলা জেলি পিঠের রেসিপি। আর এই পিঠে খেতে অসাধারণ হয় আর বানানো খুবই সহজ। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো শুকনো চালের গুঁড়ো। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। এবার একটা চালনি দিয়ে এই চালের গুঁড়োটা আমি একটু চেলে নেব। চালা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণটা দিয়ে এবার এই যে উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এই দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। হাত দিয়ে মেখে এটা করলে খুব ভালো হয়। এই দেখুন ব্যাটারটা এরমভাবেই তৈরি করতে হবে। এবার এটাকে আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে, একটা পাত্রে নিতে হবে একটি ডিম এখানে এই দেখুন আমি নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই ডিমটি ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এই ডিমটি এই যে চালের গোলাটা আমি রেডি করে রেখেছিলাম এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই দেখুন মেশানো হয়ে গিয়েছে। ডিমটা দেওয়ার কারণে এই যে চালের ব্যাটারটা তখন আমি একটু ঘন করে রেখেছিলাম, এই দেখুন এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসছে। এবার এটাকে আমি 5 মিনিট মতো থালা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এই দেখুন রেস্টে রাখা হয়ে গিয়েছে 5 মিনিট। এখন এই খোলা জালির পিঠের ব্যাটারটা ঠিক এইরকম তৈরি হয়েছে। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এই দেখুন দেখতে পাচ্ছেন যে এই হাতাটার গায়ে কীভাবে লেগে আছে, ঠিক এইরকমভাবে এই পিঠের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই দেখুন সাদা তেল একটা টিস্যু পেপার দিয়ে এরমভাবে একটু লাগিয়ে নিতে হবে। এরমভাবে লাগিয়ে পর আমি মুছে নিলাম। এই দেখুন এবার এই যে খোলা জেলি পিঠের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এই প্যানের ওপর দিয়ে এই দেখুন চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর খোলা জেলি পিঠেটা রেডি হয়েছে। আর এই দেখুন কত সুন্দর জালিদারও তৈরি হচ্ছে। তো এইভাবে এটা কয়েক সেকেন্ড রাখার পরেই কিন্তু পিঠেটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, কোনোভাবে ঢাকা দেওয়ার দরকার নেই। এই দেখুন পিঠেটা এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই পিঠেটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর খোলা জেলি পিঠে তৈরি হয়েছে। এইরকমভাবেই আমি সব কটা খোলা জেলি পিঠে তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে সব কটা খোলা জেলি পিঠে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পিঠে হয়েছে জালিদার। আর এইভাবে খোলা জালি পিঠে বানালে অসাধারণ হয় খেতে। আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।